আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো লাউ দিয়ে গরুর মাংসের খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। এবার এই লাউটাকে প্রথমে টুকরা করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো টুকরা করেই লাউটাকে কেটে নিতে পারবেন। আর সেই সাথে লাগবে গরুর মাংস। আমি এখানে 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। আর হাড্ডি চর্বি সহ মিক্সড মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আগে থেকেই আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 5টা এলাচ, 3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে মাঝ বরাবর দিয়ে চিড়ে দিয়েছি। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন মশলার থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এবার এর মধ্যে আধা টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও আরও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। 2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আধা টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিলাম টেস্টিং সল্ট আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে কিন্তু এই রান্নার ক্ষেত্রে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি যেই গরম মশলা ব্যবহার করেছি তাতে কিন্তু জিরার গুঁড়া আছে, তাই আমি আলাদা করে আর জিরার গুঁড়া ব্যবহার করিনি। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। আর মাংস দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব। আর মাংসগুলোকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু মাংসের থেকে পানি বের হয়েছে। এবার এই মাংসগুলোকে পানির মধ্যেই আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসের থেকে বের হওয়া পানিতেই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসগুলোকে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে আরও 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু লাউ দিয়ে মাংস রান্না করছি, মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে মাংসটাকে আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তা না হলে পরবর্তীতে দেখা যাবে লাউ সিদ্ধ হয়ে গেলেও মাংসগুলো কিন্তু শক্ত থেকে যাবে। তাই মাংসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে এবার মশলার সাথে লাউ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। প্রথম অবস্থায় তরকারিটা নাড়তে অনেকটা কষ্ট হলেও আস্তে আস্তে যখন লাউগুলো সেদ্ধ হয়ে যাবে দেখবেন তরকারিটা খুব সহজে নাড়া যাচ্ছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবারও হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু লাউয়ের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, কিন্তু লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু লাউগুলোকে সেদ্ধ করার জন্য যথেষ্ট নয়। তাই লাউগুলোকে পুরোপুরি সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করব এই লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই তরকারিটাকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। আর অবশ্যই কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে দেখা যাবে তরকারিটা হাঁড়ির গায়ে লেগে যাবে। এর মধ্যে কিন্তু লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেই সাথে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে।
আমি একটা লাউ চেক করে নিচ্ছি, লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে মাংসও। আর তরকারির ঝোলটাও অনেকটা পছন্দনীয় পর্যায়ে চলে এসেছে। এবার এই তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ আর চটজলদি তৈরি করে নেওয়া এই রেসিপি খেতে এতটাই টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। যারা গরুর মাংস দিয়ে কখনো লাউ রান্না করেনি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।